দীর্ঘ ৫৪ বছর বাংলাদেশের ইতিহাস। এই ৫৪ বছরে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর নির্বাচনে আজকে যারা আছে সাদিক কায়েম, এই সাদিক কায়েমরা যখন ব্যাপক ভোটের ব্যবধানে আপনার জয়লাভ করে, এখন বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, তাদের মহিলা হোস্টেল থেকে শুরু করে সকল হোস্টেল নির্মাণের ব্যাপারে তারা এখন বাংলাদেশের সব জায়গায় তারা অবস্থান সৃষ্টি করছে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে দল মত নির্বিশেষে আজকে এখানে দাঁড়িয়ে আমরা শুধু এই কথাই বলতে চাই, আসুন এক ওসমান হাদি নয়, বাংলাদেশের সকল যুবক সাধারণ মানুষ এখন ওসমান হাদি। আমরা এখন সবাই বাংলাদেশের পক্ষে। আমরা বিদেশি তল্পি বাহক, কোন ধ্বজাধারী, কোন দেশের দাবেদার হতে চাই না। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই দেশ আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই। যদি কোন ব্যক্তি আবারও এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা ছাত্র জনতা আবার তাদের বিরুদ্ধে একাকার হয়ে আবার দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। এখন আমরা সরকারকে বলতে চাই, নির্বাচন কমিশন একটা দুর্বল কথা বলেছেন। উনি বলেছেন এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এক ওসমান হাদির হত্যা বাংলাদেশকে হত্যা করা হয়েছে। অতএব এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি বুঝে শুনে কথা বলবেন, কারণ আপনাদের দেউলিয়াত্মপনা, আপনাদের এই অবান্তর কথা বাংলাদেশের জনগণ শুনতে চায় না। আপনারা শক্তভাবে দমন করুন। ডক্টর ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করব, আপনি যদি এই পরিষদ নিয়ে দেশ চালাতে না পারেন, নতুন করে পরিষদ সাজান, নতুন করে আবার পরিষদ সাজিয়ে মন্ত্রী পরিষদকে দেশকে একটি সুন্দর দেশে আপনি পরিণত করুন। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। তাই আসুন, আমরা আজকে এখানে শরীফ ওসমান হাদির মৃত্যুতে শাহাদত কারণে আমরা গায়েবানা জানাজায় এখানে হাজির হয়েছি। আমরা এখন গায়েবানা জানাজায় শরীক হব। আপনারা সকল ইচ্ছা বলে নিয়োগ করি।